2026 ব্যাচের যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদেরকে নিয়ে চলো আজকে আমরা দুটো স্বপ্ন দেখি। ঠিক আছে, চোখ বন্ধ করো আর মনে করো যে আজকে 2026 সালের এপ্রিল মাসের 1 তারিখ বুধবার। আজকে তোমার এসএসসি পরীক্ষা এবং আজকেই প্রথম পরীক্ষা। সকাল 10টায় পরীক্ষার প্রশ্ন হাতে নিয়ে তুমি দেখলে যে গত 2-3 মাস ধরে তুমি যা কিছু পড়ছো সেইগুলো থেকেই তোমার এই পরীক্ষার প্রশ্নগুলো কমন পড়েছে। তুমি একটার পর একটা প্রশ্নের উত্তর চমৎকারভাবে দিয়ে সুন্দরভাবে পরীক্ষাটা শেষ করলে। তো ব্যাপারটা কি সুন্দর না? চলো আরেকটি স্বপ্ন দেখি। তুমি এবার মনে করো যে আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। 2-1 দিনের চাপা উত্তেজনা শেষে তোমার মোবাইলে একটা মেসেজ আসলো এবং তুমি দেখলে যে তুমি A+ পেয়েছো এবং প্রতিটি বিষয়ে তুমি অসাধারণ নম্বর পেয়েছো। তোমার বাবা মা এবং তুমি কি পরিমাণ খুশি এবং কতটুকু আনন্দে নাচানাচি শুরু করেছো তুমি শুধু একবার ভাবো। এই আনন্দটি উপভোগ করতে পারছো? আমি জানি না স্বপ্ন বা চিন্তাটুকু তুমি কতটুকু করতে পেরেছো, কিন্তু এই ধরনের স্বপ্ন কল্পনা অনেকেই দেখে, তাই না? সবাই চায় যে আমরা পরীক্ষার হলে একটা ভালো পরীক্ষা দিব, আমি যা যা পড়ছি সবগুলো যেন কমন পড়ে এবং পরীক্ষার যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেদিন আমি যেন সর্বোচ্চ সবচেয়ে ভালো একটি রেজাল্ট করি। তো এই দুটো স্বপ্ন পূরণ করার জন্য তোমার হাতে কিন্তু এখনও খুব চমৎকার 3টি মাস রয়ে গেছে। জানুয়ারির 1 তারিখ থেকে শুরু করে আমরা যদি ধরি যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এবং 2026 সালের এসএসসি পরীক্ষাটি অবশ্যই ঈদের পরবর্তীতেই হবে। তো একদম পারফেক্ট 3টি মাস তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে। তুমি চাইলেই তোমার এই স্বপ্নটা তুমি পূরণ করতে পারো। তো আর বেশি স্বপ্ন তোমাদেরকে দেখাবো না। এই স্বপ্নকে কিভাবে পূরণ করা যায় সেই বিষয়ে আমি তোমাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে আলাপ করব। আমি শিওর যে তুমি যদি আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা কানে হেডফোন ইউজ করতে পারো আমার এই কথাগুলো শোনার জন্য। এখানে ভিডিও দেখার কিছু নাই, আমি যেহেতু এটা মনোলোগ করছি তোমাদের জন্য। এবং আমি আরও বলতে চাচ্ছি যে এসএসসি আসতে আসতে তোমাদের জন্য আরও চমৎকার কিছু স্টাডি প্ল্যান, স্টাডি টিপস এবং কীভাবে পরীক্ষায় ভালো করা যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে শুরু করি। প্রথমে আগামী 3টি মাস তোমরা কীভাবে কাজে লাগাবে তার জন্য কি করতে পারো। একদম সবচেয়ে শুরুতে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য তুমি আলাদা আলাদা একটা খাতা তৈরি করবে। তারপর যে কাজটি করবে, তোমার এই খাতার শুরুতে তুমি শর্ট সিলেবাসে থাকা যে অধ্যায়গুলো আছে সেগুলো লিখে ফেলবে। ঠিক আছে? আমরা অনেক স্টুডেন্ট দেখি যারা আসলে শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায়টুকু আছে, কোন কোন অধ্যায়ের কতটুকু আছে সেটা সে জানে না। তো আমি অনুরোধ করব, তোমরা অনলাইনে খুবই এক্সপার্ট, তোমরা অনলাইনে তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস ডাউনলোড করে নাও। সেখান থেকে দেখে দেখে শুধু অধ্যায়গুলো লিখবা যে আমার পদার্থে এই এই অধ্যায়গুলো আছে, রসায়নে এই অধ্যায়গুলো আছে এবং ওই অধ্যায়ের এত পয়েন্ট থেকে ওই পয়েন্ট পর্যন্ত আছে। পুরো অধ্যায় কিন্তু আবার অনেক সাবজেক্টে আবার নেই। ঠিক আছে? এটা তুমি মাথায় রেখে শর্ট সিলেবাসটুকু লিখে ফেলবে। সাথে আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের নম্বর বন্টন লিখবা। কারণ অনেক শিক্ষার্থী আমরা দেখি যে সে নম্বর বন্টনটা জানে না। সে বাংলায় অনুচ্ছেদে কত নম্বর, সে ইংরেজিতে ওই রিয়ারেঞ্জে কত নম্বর এটা জানে না, কয়টা শর্ট প্রশ্ন আনসার করতে হবে, কয়টা ব্রড প্রশ্ন আনসার করতে হবে এগুলো জানে না। এই প্রত্যেকটা বিষয়ের খাতায় তুমি তোমার পরীক্ষার নম্বর বন্টনটা লিখবে। এইবার তুমি আরেকটা কাজ করবে, তোমাদের তো শর্ট সিলেবাস অল্প কয়েকটা অধ্যায়ই আছে। তুমি তোমার এই খাতায় এই যে অধ্যায় বা টপিকসগুলো এগুলোকে তুমি আলাদা করে মার্কিং করবা। কিভাবে মার্কিং করবা? যে অধ্যায়টি খুবই ভালো পারো সেটাকে এক ধরনের মার্কিং করলাম, ধরো এটাকে 3 স্টার দিলাম। তারপর হচ্ছে কোনটা তুমি মোটামুটি পারো, যে 50-50 পারি বা 40% পারি, 60% আমি পারি না, এই অধ্যায়গুলো একটা মার্কিং করতে পারো। এবং একদমই পারো না এই ধরনের অধ্যায়গুলো মার্কিং করতে পারো। তো এতে হবে কি, তোমার কোন অধ্যায়টা আগে শেষ করতে হবে বা বেশি কোন অধ্যায়টিতে বেশি জোর দিতে হবে তুমি সেটা ক্লিয়ার ধারণা নিতে পারবা। এবং ওই অধ্যায়ের খাতাটি যখন তুমি ওপেন করবা তখন তোমার সামনে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে যে আমি এই টপিক্সে এতগুলো অধ্যায় আছে, এর থেকে একটা বা দুইটা অধ্যায় আমি পারি, বাকি অধ্যায়গুলোতে আমার ভালো করতে হবে বা খুব দ্রুত এগুলো আগে শেষ করতে হবে। ঠিক আছে?
এইবার আসল কাজে আমাদেরকে একটা ডেডলাইন সিলেক্ট করতে হবে। তো ডেডলাইনটা যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য অথবা যে কোনো কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে একটু একটু গুছিয়ে বলে দিই যে কেন গুরুত্বপূর্ণ। ধরো তোমাকে কেউ বলল যে তুমি স্বদেশপ্রেম রচনাটি লিখে দিও, তোমার হাতে 7 দিন সময় আছে। তো তুমি কি করবা? তুমি কিন্তু প্রথম 4-5 দিন কিছু করবা না, ওয়েট করবা। 6 দিনের দিন হয়তো লিখতে বসবা যে স্বদেশপ্রেম রচনাটি লিখে অনলাইন থেকে দেখে লিখলাম বা বই থেকে লিখলাম। 6তম দিনে লিখলা, 7তম দিনে লিখে গুছিয়ে তুমি আমাকে জমা দিলা। এখন তোমাকে যদি আমি আবার বলি যে স্বদেশপ্রেম রচনাটি আমাকে কালকের মধ্যে তুমি লিখে দাও, তখন কিন্তু তুমি ঠিকই সারাদিন হয়তো অবসর কাটাবে, খেলাধুলা করবে, রাতে গুছিয়ে লিখে পরের দিন জমা দিয়ে দিবে। এইবার চিন্তা করো, আমি যদি তোমাকে বলি যে 2 ঘন্টার মধ্যে আমাকে স্বদেশপ্রেম রচনাটি লিখে দিতে হবে, তাহলে কিন্তু তুমি সেটাও পারবে। তুমি এই মুহূর্তে খাতা কলম নিয়ে বসবে এবং আমাকে যে কোনো উৎস থেকে, সেটা হোক রচনার বই বা অনলাইন কোনো একটি জায়গা থেকে, তুমি স্বদেশপ্রেম রচনাটি পড়ে বা লিখে আমাকে কিন্তু জমা দিয়ে দিতে পারবে। তো তুমি খেয়াল করে দেখো, কাজ কিন্তু সেম। তুমি কিন্তু ওই একটি রচনায় লিখেছ, যখন আমি তোমাকে 7 দিন সময় দিয়েছি তুমি ওইভাবে 7 দিন সময় লাগিয়েছ। আবার যখন তোমাকে এই মুহূর্তে লিখতে বললাম যে 2 ঘন্টার মধ্যে লিখে দাও, তুমি কিন্তু 2 ঘন্টার মধ্যেই লিখে দিয়েছো। এই জন্য তুমি যেহেতু একটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সেই জন্য তুমি প্রস্তুতি নিতে চাচ্ছ, তো তার জন্য তো একটা ডেডলাইন থাকা দরকার। তো আমি তোমাদেরকে যে ডেডলাইনটা সেট করতে বলবো সেটা হচ্ছে যে তোমার হাতে যে 90 দিন সময় আছে, এই 90 দিনকে তুমি 3 ভাগে ভাগ করবা এবং তোমার টার্গেট থাকবে যে আগামী এই 90 দিনে আমি আমার এই শর্ট সিলেবাসটি 3বার রিভাইজ করব, কমপক্ষে 3বার। ঠিক আছে? তো আমার যে এই সাজেশন সেটা হচ্ছে যে তুমি প্রথম ধাপে 40 থেকে 50 দিন সময় নেবে প্রথম ধাপে, কারণ প্রথম ধাপে তোমার প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। তোমার জানা না জানা, তোমার পারা বা না পারা প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমার পড়তে হবে, শেষ করতে হবে। দ্বিতীয় ধাপে তুমি 15 থেকে 18 দিন সময় নেবে, কারণ প্রথম ধাপে রিভিশন শেষে দ্বিতীয় ধাপে রিভিশনে এত টাইম লাগবে না। এবং সর্বশেষ ধাপে এসএসসি পরীক্ষার জাস্ট আগে তুমি প্রত্যেকটা বিষয় আবার 1 দিন বা সর্বোচ্চ 1.5 দিন বা 2 দিন করে সময় নিতে পারো। এইভাবে তুমি 90 দিনে কমপক্ষে 3বার রিভিশন দিবা তোমার এই শর্ট সিলেবাসটি। ঠিক আছে? এবং এটা খুবই সম্ভব, খুবই পসিবল, কোনো সমস্যা হবে না। এইবার আসো, এই রিভিশনের টাইমে তুমি প্রত্যেকটা অধ্যায় আসলে কিভাবে পড়বা এটা সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিই। প্রথমে যে কাজটা করবা, তুমি যে কোনো সাবজেক্টের যে কোনো অধ্যায় যখন তুমি পড়া শুরু করবে, তখন প্রথমে পুরো অধ্যায়টা ভালো করে মনোযোগ দিয়ে একবার পড়বা। কিছু মুখস্থ করার দরকার নেই, কিছু বোঝার দরকার নেই, তুমি জাস্ট অধ্যায়টা পড়ে যাবা। পড়ার সাথে সাথে গুরুত্বপূর্ণ যে লাইন বা তথ্যগুলো পাবে সেগুলো হাইলাইট করবা অথবা আন্ডারলাইন করবা। 3 নম্বর স্টেপে যে কাজটা করবা, এবার তুমি তোমার গাইড বা যে কোনো বোর্ড প্রশ্নের যেই বই তোমার কাছে আছে সেগুলো থেকে দেখবা যে এই অধ্যায় থেকে বোর্ড প্রশ্নগুলো কিভাবে আসে। যেহেতু তুমি অধ্যায়টি পড়ে ফেলেছো এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো হাইলাইট করছো, তুমি কিন্তু এখন বোর্ডের প্রশ্নগুলো দেখলে তোমার একটা আইডিয়া আসবে যে এই টপিকস থেকে এইভাবে প্রশ্নগুলো আসছে এবং এগুলোর উত্তরগুলো এইভাবে লিখতে হবে। এবার তুমি প্রশ্নগুলো সলভ করা শুরু করো। যতটুকু সম্ভব, যতগুলো প্রশ্ন সলভ করা সম্ভব তুমি সলভ করো। এই জায়গাতেই তোমার সময়টা বেশি লাগবে। চতুর্থ ধাপে তুমি যেটা করবা, তুমি এই প্রশ্ন সলভ করার টাইমে এবং ওই যে বইটা পড়ছো ওই সময়ে তুমি তোমার একটা মিনি নোটস তৈরি করবে। ওই যে তুমি তোমার খাতা তৈরি করেছো, ওই খাতায় তুমি যে অধ্যায়টি পড়ছো সেই অধ্যায়ের উপরে একটা ছোট ছোট নোট লিখবে। গুরুত্বপূর্ণ কোনো সংজ্ঞা, কোনো ছোট্ট একটা টিপস বা তথ্য বা কোনো সূত্র যা তোমার কাছে মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ, সেটা আমার আবার রিভাইজ করতে হবে, সেগুলো লিখে একটা ছোট একটা নোট তৈরি করবে। সর্বশেষ ধাপে যে কাজটা করবা, তুমি বোর্ডে আসা এমসিকিউ প্রশ্নগুলো সলভ করবা এবং চেষ্টা করবা বোর্ডে যেগুলো বারবার আসে সেগুলোকে বেশি করে পড়তে এবং সেগুলো মার্ক করে রাখবা, যাতে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় রিভিশনের সময় সেগুলো আমাদের কাজে লাগে। আমি আশা করি যে পুরো অধ্যায়টি এইভাবে পড়ার পরে তুমি সর্বশেষে আরেকবার জাস্ট অধ্যায়টা একবার পড়ে নাও, তাহলে তোমার অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। এবং একটা বোনাস টিপস হচ্ছে, তুমি চাইলে ইউটিউব থেকে ওই অধ্যায়ের উপরে দেখবা ওয়ান শট কিছু ক্লাস আছে। তুমি যে কোনো একটা চ্যানেল থেকে তুমি ওয়ান শট একটা ক্লাস দেখে নাও। আমি মোটামুটি কনফার্ম, আসলে 100% কনফার্ম ওই অধ্যায়ে তোমার শেষ হয়ে যাবে। এবং তুমি তোমার মাথায় এটা রাখবা যে আমি যে কয়েক ঘন্টায় একটা অধ্যায় পড়লাম, এই অধ্যায়টা কিন্তু আমি সেকেন্ড টাইম যখন রিভিশন করব তখন আবার পড়ব, থার্ড টাইম যখন রিভিশন করব তখন আরও একবার পড়ব, এসএসসি পরীক্ষার আগের দিন রাতে বা আগে আমি কিন্তু আবারও পড়ব।
এই জন্য এক একটা অধ্যায় তোমার 3 থেকে 4 বার করে পড়া হয়ে যাবে, এবং ওই অধ্যায় থেকে আসা এমন কোনো প্রশ্নই থাকবে না যেটা তুমি পারবে না। ঠিক আছে, আমাদের টার্গেটটা এইরকম যে আমরা যদি খুব ভালোভাবে ফার্স্ট টাইম শেষও না হয়, আমাদের এই 3 বার রিভিশন দেওয়ার কারণই হচ্ছে এটা, যে বারবার রিভাইজ করতে করতে আমাদের পরীক্ষা অবশ্যই খুবই ভালো হবে, এবং পরীক্ষার হলে এগুলো লিখতে আমাদের একটুও সমস্যা হবে না। ওকে, এইবার আসো, এই যে অধ্যায়গুলো তুমি এভাবে পড়বে, এক একটা করে অধ্যায় শেষ করবে বা টপিক শেষ করবে, এগুলো কিন্তু করতে হবে তোমার প্রাইভেট বা কোচিংয়ের পড়ার বাইরে সমান্তরালভাবে। ঠিক আছে, তুমি কিন্তু ওই প্রাইভেটের পড়া পড়বে, কোচিংয়ের পড়া পড়বে, আবার এইভাবে অধ্যায় শেষ করবে, এটা কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা এক একটা অধ্যায় করে শেষ করবে এবং এক একটা অধ্যায় শেষ করে চমৎকারভাবে গুছিয়ে নেবে। এভাবে তোমরা ধর্ম 4 দিন পড়তে পারো, আইসিটির জন্য 3 দিন রাখতে পারো, বাংলাদেশ বিশ্ব পরিচয় 5 থেকে 6 দিন। এভাবে তোমার নিজের স্ট্রেংথ অনুযায়ী তুমি এক একটা সাবজেক্টের জন্য 4 দিন 5 দিন এভাবে করে সময় দিয়ে প্রথম ধাপের রিভিশনটা তুমি 40 থেকে 50 দিনে শেষ করবে। প্রথম ধাপের রিভিশনের সময় তুমি বেশি বেশি করে পড়বে, বোর্ড প্রশ্ন সলভ করবে, নিজে নিজে লিখবে। ওই যে মিনি নোটের কথা বলছি, প্রত্যেকটা খাতায় তুমি মিনি নোট করবে, ছোট ছোট নোট করবে, বোর্ড প্রশ্ন সলভ করবে। ঠিক আছে, কোনো ধরনের পরীক্ষা দিবে না, যদি চাও তুমি টুকটাক এমসিকিউ পরীক্ষা বা ছোট ছোট 1-2টা প্রশ্ন তুমি আনসার লিখতে পারো, কিন্তু প্রথম স্টেপে তুমি শুধু পড়বে এবং তোমার টার্গেট থাকবে শর্ট সিলেবাসটা যে কোনোভাবে শেষ করা এবং সুন্দরভাবে গুছিয়ে শেষ করা। দ্বিতীয় ধাপের সময় তুমি যেই কাজটা করবা, তুমি বোর্ড প্রশ্নের উপরে নিজে নিজে পরীক্ষা দিবে, নিজেই নিজের প্রস্তুতি যাচাই করবে। এছাড়া তুমি যদি কোনো কোচিং বা স্কুলে মডেল টেস্ট দিয়ে সেইটাতে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতি যাচাই করতে পারো, তাও করতে পারো। দ্বিতীয় ধাপের প্রস্তুতির সময় বা রিভিশনের সময় তোমার উচিত তোমার পড়া কতটুকু হয়েছে বা তোমার লেখাগুলোতে তুমি নাম্বার পাচ্ছ কি না, এমসিকিউতে কত নাম্বার পাও সেটা যাচাই করা। এবং তৃতীয় ধাপের রিভিশনের সময়, যেটা তোমার সর্বশেষ রিভিশন, তখন যদি সম্ভব হয় তাহলে বোর্ড প্রশ্নের ফরম্যাটে তুমি একটা পূর্ণাঙ্গ মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারলে সবচেয়ে বেটার হবে। তো এই হচ্ছে তোমার টোটাল একটা স্টাডি প্ল্যান। আগামী 3 মাস তুমি যদি এটা ফলো করো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা 95% নাম্বার ইজিলি পাবে, কারণ তোমরা এবার শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে। চমৎকার পারফেক্ট 3 মাস সময় আছে, এবং এই 3টা মাস তুমি যদি গুছিয়ে পড়াশোনা করো তাহলে তোমার খুবই ভালো রেজাল্ট করা গ্যারান্টেড। তো পুরো প্রক্রিয়াটি আমি তোমাদের জন্য যদি শর্টলি আবার গুছিয়ে বলি, তাহলে তোমরা যে কাজটা করবা, প্রথমে প্রতিটি বিষয়ের আলাদা করে খাতা বানাবে, শর্ট সিলেবাসটি ওই খাতার একদম টপে লিখে রাখবে, 90 দিনে কমপক্ষে 3 বার তুমি রিভিশন করবে। টোটাল যেই শর্ট সিলেবাসটা আছে তোমার কমপক্ষে 3 বার রিভাইজ করতে হবে। যে কোনো অধ্যায় পড়ার সময় তুমি ওটার মিনি নোট করবে এবং হাইলাইট করবা গুরুত্বপূর্ণ টপিকস, এবং বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় ধাপে রিভিশনের সময় তুমি মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে ভুলবে না। বোর্ড প্রশ্ন সলভ করার ক্ষেত্রে একটা বিষয় তুমি মাথায় রাখবে, 2020 থেকে 2025 সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবা। অনেক স্টুডেন্ট মনে করে 2020 থেকে 2025 তো অনেকগুলো প্রশ্ন, কিন্তু তোমরা একটা জিনিস বুঝতে পারো না, যে তুমি যখন 2025 সালের বোর্ড প্রশ্ন সলভ করবা, ওইটা সলভ করার পরে তুমি যখন 2024 বা 2023 বা 2022-এর দিকে যাবে, তখন দেখবা বেশিরভাগ প্রশ্নই কিন্তু রিপিট আসে। তাই একটা সালের বোর্ড প্রশ্ন সলভ যদি করতে পারো, তাহলে তোমার বাকিগুলো সলভ করতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, তুমি যে কোনো একটা টপিক্সের একটা বোর্ড প্রশ্ন সলভ করে দেখো কি হয়, তাহলে তুমি আমার এই কথার সাথে ব্যাপারটা মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, তো একদম শেষ পর্যায়ে আমি আবার তোমাদেরকে ওই যে প্রথমে 2টি স্বপ্ন দেখতে বললাম, আমি চাই তোমাদের সেই স্বপ্ন দুটো সত্যি যেন হয়। তুমি যেন তোমার এসএসসি পরীক্ষার সময় যে প্রশ্নগুলো আসে সেগুলো যাতে তুমি সুন্দরভাবে আনসার করতে পারো, এবং যখন তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে তখন যেন সবচেয়ে বেস্ট একটা রেজাল্ট পেয়ে তুমি এবং তোমার পরিবার আনন্দ পেতে পারো। এই দুটো স্বপ্ন যেন তোমাদের সত্যি হয়, আমি সেটাই চাই। এই চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ। এসএসসির প্রস্তুতি বিষয়ক আরও অনেকগুলো কন্টেন্ট আসছে, লাইক করতে পারো, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি যেহেতু এসএসসি টপিক্সের উপর রসায়ন এবং পদার্থ এই বিষয় দুটো পড়াই, এই দুটো বিষয়ে কীভাবে সর্বোচ্চ নম্বর পাওয়া যায় এইগুলোর উপরও আমি একটা চমৎকার স্টাডি প্ল্যান শেয়ার করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।